ব্রাইট করার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আগের টিউটোরিয়াল আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে এইচটিএমএল লেখার জন্য সব জিনিসপত্রগুলো রেডি করা যায়, বাট কোড করে দেখাইছিলাম না। আজকে আপনাদেরকে আসলে কোড করে দেখাবো যে আসলে এইচটিএমএলটা কি। আর আশা করি খুব ইন্টারেস্ট নিয়েই দেখবেন, আর আমি খুব বিস্তারিতই আলোচনা করব। আর টিপস দেব যে এতটুকু করবেন ফার্স্টে, তারপরে এটা, তারপরে এটা, এটা শিখলে এটা হবে। এতটুকু আগে মুখস্থ করবেন, পরে বুঝতে পারবেন। এরকম ফুল ফুল টিপস গুলো দিয়ে দেবো আপনাদেরকে। আর সবসময় মনে রাখবেন যেগুলো লিখি এগুলো বারবার লেখার ট্রাই করবেন, and মুখস্থ রাখার ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা, এইচটিএমএল লেখার ফার্স্ট নিয়ম লেস দেন, গ্রেটার দেন দিয়ে ফার্স্টে DOC PY PE ডট টাইপ HTML। আচ্ছা, এই কোডটুকু দিয়ে বোঝানো হয় HTML5। এর আগে HTML4 যখন ছিল, 3 ভার্সন যখন ছিল, তখন অনেক বড় কোড লেখা লাগতো, বাট এখন শর্ট করছে। তো আমি কি বলছি, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। HTML এ অলওয়েজ ট্যাগ পাবেন ওপেনিং এন্ড ক্লোজিং। ওপেনিং ট্যাগ হচ্ছে এটা, ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। আসলে এটা ট্যাগ না, শুরু শেষ। তো ফার্স্টে লিখবেন এইচটিএমএল লিখবেন, তারপরে এইচটিএমএল দিয়ে মাঝখানে ইন্টার দিবেন, দুইটা ইন্টার দিব, উপরে আসবো ট্যাব। আচ্ছা, আপনি শুধু নোটপ্যাড প্লাস প্লাসে লিখতে পারেন না, বাট আমি এটা দেখাচ্ছি, এটা দিয়েই প্র্যাকটিস করবেন, আর এই ভার্সনটা দিয়েই প্র্যাকটিস করবেন। কি লিখছি, ওপেনিং এন্ড ক্লোজিং। এখানে যখন ক্লিক করতেছি তখন দেখেন শুরু শেষ এটা বোঝা যাচ্ছে। এই যে একটা দাগ, যে এটা আসলে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এরো চিহ্নের মাধ্যমে দেখাই দিচ্ছে। কিন্তু যদি নর্মালি এটা নোটপ্যাডে ওপেন করা হয়তো, আমাদের ডিফল্ট একটা নোটপ্যাড আছে, এখানে ক্লিক করলে পাবেন। এখানে লিখলেও কাজ হবে, বাট এখানে কেন লিখলাম না এটা বলি। পেস্ট করলাম, দেখেন এখানে কালারও হচ্ছে না, তারপরে যে দাগ কোথায় শুরু হয়েছে শেষ হয়েছে এটা কিন্তু হচ্ছে না। কিন্তু আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন তখন এই বেসিক সুবিধাটা পাবেন। আর আপনি যদি কোড এইভাবেও লেখেন তাও এইচটিএমএল কোড কাজ করবে। যদি বড় হাতেরও লেখেন, একটা বড় হাতের একটা ছোট হাতের, তাও কাজ করবে। কিন্তু এভাবে লিখলে কি বোঝা যাবে কোনটার ভেতরে কি? তা কিন্তু বোঝা যাবে না। সেজন্যই আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো। প্রথমে এতটুকু মুখস্থ করে নেবেন যে এইচটিএমএল ক্লোজ এরকম। এটার ভেতরে আবার শুরু করেন, আবার দেন দিয়ে স্লাইড দেন। এটার ভেতরে লেখেন এইচ মনে করেন আমাদের মাথা। প্রথমে বলছিলাম কঙ্কাল, তো এটা ওয়েব ডিজাইনের মাথা বলতে পারেন। আচ্ছা, একটা হবে হেড, একটা হবে বডি। সবকিছু কপি করবেন না, সবকিছু এরকম লিখবেন। আর আমি যে ট্যাব দিচ্ছি, একটা করে ট্যাব দিচ্ছি, দিয়ে দিয়ে লিখতেছি, এইভাবে লেখার ট্রাই করবেন ফার্স্ট থেকে। তো শুরু শেষটা এরকম। তো কি লিখবো, BODY, এটা বডি। হেডের ভেতরে মেন পার্ট থাকবে, চোখ মুখ দাঁত, আর বডির ভেতরে আমাদের পুরো বডি আর কি বলতে পারেন। BODY বডি। আচ্ছা, এই বডির ভেতরে ম্যাক্সিমাম কোড গুলো লিখবো, কিন্তু হেডের ভেতরে কি লিখবো
হেডের ভেতরেও সেম শেষ করেন টাইটেল টাইটেল। এখন এটা একটা ট্যাগ, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আচ্ছা, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। দেখেন শেষটা বোঝা যাচ্ছে যে এটা শুরু এখানে এটা শেষ এখানে। এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখব। এখন এটা যদি রান করে, এখানে লেখেন দিস ইজ টাইটেল টাইটেল। আমরা এতটুকু রান করি ব্রাউজারে। ব্রাউজারে রান করা অর্থ কি বোঝায়? রান করা অর্থ দৌড়ানো বোঝায় না? আচ্ছা, চালু করা বোঝায়। এখানে যে দেখা, আমি এটা ধরবো, অথবা এই যে সিলেক্ট করে রাখছি এখানে ডবল ক্লিক করলেও আপনি দেখতে পাবেন। ডবল ক্লিক করেন। আচ্ছা, আমার ব্রাউজারে কাজ করছে না, সমস্যা নাই, ডবল ক্লিক করলে আপনাদের এটাতে হবে আশা করি। এটাতে ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন। দেখেন এই জায়গায় কি আসছে, দিস ইজ টাইটেল। মানে কি করলাম, এখানে ধরে নিয়ে ব্রাউজারে করে ছেড়ে দিলাম, এখানে আসছে দিস ইজ টাইটেল। এই যে টাইটেল লেখাটা দিলাম। আচ্ছা, আবার দেখাই ফার্স্ট, আচ্ছা সেকেন্ড পার্ট, অথবা ক্লাস দিতে পারেন, ক্লাস নিচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, এটাতে ক্লিক করলেন, এখানে ক্লিক করে রিলোড, অথবা এখানে ক্লিক করে এন্টার, অথবা এখানে ক্লিক করে রিলোড, যে কোনো একটা করলে দেখেন সেকেন্ড ক্লাস চলে আসছে। এখনো ভেতরে সাদা কিন্তু ব্ল্যাঙ্ক। এইগুলা এক একটা ট্যাগ। HTML মূলত ট্যাগের ভেতরে লেখা হয়। এই যে লিখছি HTML, শুরু করছি শেষ করছি স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ সামনে তারপর সেম, না মানে ফার্স্ট শুরু করবেন জাস্ট একটা স্ল্যাশ দিবেন শেষে, বডি হেড। বডির ভেতরে কি লেখে? হেডিং ট্যাগ। তো ট্যাগ তো আপনাদের মাথায় আশা করি গেঁথে গেছে যে ট্যাগ জিনিসটা আসলে কি। ট্যাগ জিনিস মানে বুঝবেন এরকম এরকম, এটার ভেতরে কিছু একটা লেখা হবে। কি কি লেখা যাইতে পারে এটা আপনি পাবেন, আমি দেখাই দিব। আবার w3schools.com এই ঠিকানায় গিয়ে দেখতে পারেন যে এটার ভেতরে কি পাওয়া যেতে পারে। এখানে গিয়ে লার্ন এইচটিএমএল লিখবেন, এইচটিএমএল ইন্ট্রোডাকশন, এইচটিএমএল এডিটর, এইচটিএমএল বেসিক। আচ্ছা, এই যে ভেতরে যা কিছু দেখতেছেন, আচ্ছা এলিমেন্ট গুলা দেখায়। দেখেন কি বলে, an HTML usually consists for start tag and end tag। তো এগুলোকে কি বলছে, স্টার্ট এন্ড ইন ট্যাগ, আর এলিমেন্ট হচ্ছে এটার ভেতরে এন্ড ইন ট্যাগের ভেতরে যেগুলো থাকে এগুলো এলিমেন্ট বলছে। আচ্ছা, এলিমেন্ট এই যে যেটা বললাম ভেতরের জিনিসগুলো, এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগ আসলে কতটা আছে? HTML এ প্রচুর ট্যাগ আছে। আর আমি যে প্রচুর ট্যাগের কথা বললাম, এটা শুনে আপসেট হওয়ার কোনো মানে নাই। HTML এ বিশেষ কয়েকটা ট্যাগ বারবার ইউজ হয়, আর এই বিশেষ কয়েকটা ট্যাগ আপনি ইউজ করতে পারলে আপনি ওইগুলাই ইউজ করা লাগবে, আর পরে এমনি বুঝতে পারবেন যেটা দরকার হয়। জাস্ট একটু সার্চ দিবেন অথবা মাথায় থাকবে আশা করি, খুব ইজি ট্যাগ গুলা। এখানে হেডিং ট্যাগ নামে ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত, তারপর প্যারাগ্রাফ নামের একটা ট্যাগ আছে,
আর কিছু হাতে গোনার কয়েকটা ট্যাগ আছে, জাস্ট আপনাদের সেগুলো দেখায় দেওয়া হবে যে কয়টা ট্যাগ আপাতত বেসিক অবস্থায় মুখস্থ রাখবেন অলওয়েজ। আপনার এখানে এই এতটুক লিখলাম, এতটুকু মুখস্থ থাকায় রাখবে। H1 আমি হেডিং 1 দিয়ে শুরু করি। এটা লিখলেই শুরু হবে না, এটা দেখেন, এটা রিলোড দিই, কিছু দেখায় না। আর এটা সেভ করবেন কিভাবে? আচ্ছা, ফাইলটা ওপেন করছিলাম, এটা ধরে নিয়ে এটা করে রাখছিলাম। এখানে ফাইল থেকে সেভ, এখানে ক্লিক করবেন। আমরা আচ্ছা এখানে লিখি দিস ইজ ফার্স্ট হেডিং ট্যাগ। আমি যেভাবে লিখছি মোটামুটি ফার্স্ট অবস্থায় এত জোরে না পারলেও ট্রাই করবেন, টাইপিংটা দিকে লক্ষ্য রাখবেন, তাইলে প্রোগ্রামিং করতে ইজি হবে। আচ্ছা, দিস ইজ হেডিং ট্যাগ। আর আরেকটা ট্যাগ দেখাবো, সেটা হচ্ছে শুরু করছি পি, আবার স্লাইড দিছি পি দিছি, দেখেন ভুল লিখছি দেখা দিচ্ছে, এটা ভুল হয়েছে লাল, কিন্তু ওইটাতে কিন্তু এই সুবিধা ছিল না নোটপ্যাডে। ক্লোজিং করলাম, ইয়াহু HTML ট্যাগটা বুঝতে পেরেছি। আমি অলওয়েজ বাংলিশ লিখবো আপনাদের বুঝার সুবিধাতে। এখান থেকে ফাইলে ক্লিক করে দেখেন কন্ট্রোল প্লাস এস, অলওয়েজ প্রত্যেকটা সফটওয়্যার দেখা যায় যে কিভাবে কিবোর্ড থেকে ইউজ করে, কন্ট্রোল প্লাস এস, অথবা এখানে ক্লিক করলে সেভাবে, অথবা দেখেন আরেকটা দেখাই, এই যে এটাতে ক্লিক করলে সেভ দিবেন, দিয়ে ওই ওইটা ধরে নিয়ে ব্রাউজারের ভেতরে ছেড়ে দিবেন, অথবা আমার ছেড়ে আছে এখানে রিলোড দিবেন, তাইলেই হবে। দিস ইজ ফার্স্ট হেডিং ট্যাগ ইয়াহু এইচটিএমএল ট্যাগটা বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পারছেন যে এইচটিএমএল ট্যাগ, ট্যাগের ভেতরে যা লিখবো তাই চলে আসবে। আর আমি আপনাদেরকে আগেই বলছি, এই বেসিক জিনিসটা আজকেই মুখস্থ করবেন। আর মিনিমাম মিনিমাম 8 থেকে 10 বার লিখবেন। ফার্স্টে দেখে লিখবেন 5 বার, না দেখে লিখবেন 5 বার, এতটুক জিনিসই 5 বার লিখবেন। কারণ এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মুহূর্তেই লেখা লাগবে, অলওয়েজ। বেসিক বলেন আর হায়ার লেভেলের ডেভেলপাররা বলেন, ওদের এতটুক জিনিস লেখায় লাগে, মানে এতটুক লাগবেই। তো আমরা কি শিখলাম? H1 ট্যাগ, পি ট্যাগ। H1 আর পি দুইটাই তো দেখালো, ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্ট হচ্ছে এটা বড় দেখাইছে, এটা ছোট দেখাইছে। আর আমরা এই যে এগুলো লিখতেছি এখানে দেখাচ্ছে, এই ব্রাউজারে এই ট্যাগ গুলা নিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু লেখা আছে, যে কারণে ব্রাউজার গুলাতে দেখাচ্ছে, ও বুঝতে পারতেছে যে এটা আমার দেখানো লাগবে, ওরে আগে থেকে বলা আছে যে তুই এইগুলা করলে তুমি এগুলা দেখাই দিবে। এই তো। তো আর কি কি ট্যাগ আছে চলেন এখান দেখি। ওরা বোঝাই দিছে যে বিস্তারিত আমি যেগুলো বললাম। তো ট্যাগ জিনিসটা মূলত বুঝতে পারছেন যে কি। আপনাদের ট্যাগ বললেই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন, অন্তত এতটুকু আগে মুখস্থ করবেন, স্টার্টিং এন্ড ক্লোজিং। তার ভেতরে H1 বা পি যেটাই লিখি সেটা ক্লোজ করে দিলে এটা ট্যাগ হয়ে যাবে। আপনাদের কাছে 2টা ট্যাগ শিখালাম, বাট আরো কিছু ট্যাগ শেখাবো। যে আর কি কি ট্যাগ আছে চলেন দেখি আর কি কি ট্যাগ আছে। ওইটা হচ্ছে একদম বেসিক লাগবেই। কি কি ট্যাগ আছে?
যে দুইটা শিখালাম ওই দুইটাই ফার্স্ট শিখবেন। আর আমি দেখাই দিচ্ছি, মনে করেন লিস্টের জন্য ট্যাগ, বহুত ট্যাগ আছে, আমি টেবিল ট্যাগ আছে, লিস্ট ট্যাগ আছে। আচ্ছা আমি এখানে বারবার না যে আপনাদের বিরক্ত করে, আপনারা এখানে দেখতেই পারেন, সমস্যা নাই। আচ্ছা আরেকটা ট্যাগ বলি, এইচ ওয়ান আছে, এইচ সিক্স বলছে, তো আমরা এইচ ফোর ইউজ করি, এইটা আপনাদের শিখাইছি, এটা অলওয়েজ ইউজ করবেন। এইচ ফোর, এইচ ফোর, এইটার জাস্ট মধ্যে লিখবেন দিস ইজ এইচ ফোর ট্যাগ, লিখে কন্ট্রোল এইচ দিবেন, এইটাতে যাবেন, গিয়ে রিলোড, দিস ইজ এইচ ফোর ট্যাগ, মানে হেডিং ফোর ট্যাগ, এইচ তে হেডিং বোঝায়, পি তে প্যারাগ্রাফ বোঝায়। আচ্ছা এখানে কন্ট্রোল মানে কন্ট্রোল ডি দিলে এই লাইনটা কপি হয়, কন্ট্রোল ডি পেস্ট করবেন, শেখাই দিলাম, যদিও বা ফার্স্ট হাউসে লিখবেন। এই সিক্স দিলাম, সেভ দিলাম, রাইট ক্লিক করলাম, দেখেন এটা একদম ছোট ছোট, ওপিএর থেকে ছোট। হেডিং ট্যাগ গুলো প্রত্যেকটা ব্লগ পোস্টের টাইটেল হিসেবে ইউজ করা হয় আর কি, ব্লগ পোস্ট সব পরে বুঝবেন, কোনো সমস্যা নেই। আশা করি টিউটোরিয়াল প্রায় 15-16 মিনিট হয়ে গেছে, আপনারা এইগুলাই প্র্যাকটিস করতে থাকেন। আর নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আরো কিছু ট্যাগ দেখাবো, যে ট্যাগগুলো আপনাদেরকে লাগবে, বাট এইচটিএমএল এ বলতে পারেন খুবই ইজি জিনিস, এই শুরু এই শেষ, বেসিকটা খুবই ইজি বলতে পারেন, আর বেসিকটা ইজি হলে পরে অ্যাডভান্স লেভেলে ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। ধন্যবাদ।